হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। তো আজকে তোমাদের সাথে বেসিক্যালি ভিডিওতে আমি শেয়ার করব আমার 9 মান্থ ডেইলি রুটিন, আর তার সাথে 9 মান্থে আমার ওয়েট স্টাক হয়ে যাওয়ায় ডক্টর আমায় কী কী খেতে বলেছে আর কী কী খেলে এই সময় তোমরা ওয়েটটাকে হেলদিভাবে সুন্দরভাবে বাড়াতে পারবে আর তোমাদের বেবি ওয়েটও ঠিকঠাক থাকবে। পুরো প্রেগনেন্সিতে আমাকে আমার ডক্টর বলেছে 8 থেকে 10 কেজির মতো বাড়াতে, কিন্তু আমার এখনও ততটা বাড়েনি। লাস্ট যখন ইউএসজি করেছিলাম তখন ডক্টর বলেছে যে বেবির ওয়েট কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমার ওয়েটটা তবুও বাড়াতে হবে। সেই মতো এইবার যখন চেক আপে গেছিলাম তখন আমাকে একটা লিস্ট করে দিয়েছে। রাতে একদমই ঘুম হয় না, তাই সকালবেলা ঘুম থেকে উঠতেও না একটু দেরিই হয়ে যায়। তো আজকেও ঘুম থেকে উঠে সব কিছু করতে করতে প্রায় 10টা বেজে গেছে। আর দেন আমি না আগের দিন একটু গুড়ের জল গুড় ভিজিয়ে রাখি জলে, আর তার সাথে একটু ড্রাই ফ্রুটও ভিজিয়ে রাখি। তো সকালবেলা উঠেই আগে আমি গুড়ের জলটা খেয়ে থাকি। তো গুড়ের জলটা খাওয়ার মেন কারণ হলো ওয়েট গেনের কোনো ব্যাপার নেই, কিন্তু পেটটা ঠান্ডা রাখে এই গরমে। আবার অনেকের কিন্তু এই প্রেগনেন্সিতে ডায়াবেটিক্স থাকে, তো তারা অবশ্যই তোমাদের ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু কিছু খাবে না, যাদের কমপ্লিকেশানস আছে। গুড়ের জলটা খাওয়ার কিছুক্ষণ বাদে আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে থাকি, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তবুও আমায় খেতে হয়। তারপর কিন্তু আমি এখানে বেডটাকে ক্লিন করে নিচ্ছি। এইবার তোমরা অনেকেই বলো আমি অনেক অ্যাক্টিভ থাকি। আসলে আমার শরীরে যেহেতু কোনো সমস্যা হয় না, আমি ততক্ষণ চেষ্টা করি অ্যাক্টিভ থাকার, কারণ প্রেগনেন্সি তো কোনো ডিজিজ নয়। তো সেই ক্ষেত্রে তোমরাও তোমাদের ডক্টরের পরামর্শ নিয়ে নেবে, কারণ সবার কিন্তু একরকম প্রেগনেন্সি যায় না। তো এদিকে আমি বেডটেড ক্লিন করে ডাস্টিং করে নিয়ে তারপরে ফ্রিজ থেকে দুধটা বের করে এখানে একটু গরম হতে দিয়ে দিয়েছি। যতক্ষণ নর্মাল টেম্পারেচারে আসবে ততক্ষণ আমি স্নানটা সেরে এসেছি। এই সময় আমি কিন্তু রোজ স্নান করি না, কিন্তু যেহেতু আজকে প্রচণ্ড গরম লাগছিল সকালবেলা থেকে, তাই আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি যাতে শরীরটা ভালো লাগে। তো স্নান টান করে এখানে আমি ফ্যানের নিচে বসে আরাম করে প্রোহ্যান্স মম খাচ্ছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কী প্রোটিন শেক আমাকে ডক্টর সাজেস্ট করেছে, তো সেটাই আমি বলে দিলাম, প্রোহ্যান্স মম এটাই আমি খেয়ে থাকি। তো এখানে সেটাই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু ডক্টর এখন আমায় বলেছে 500 করে দুধ খেতে, তো কিছুটা দুধ দিয়ে আমি এখানে প্রোহ্যান্স মমটা খেয়ে নিচ্ছিলাম। আগে কিন্তু জল দিয়েই খেতাম। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখানে কিন্তু রান্নার তোড়জোড়ও শুরু করে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন, রাতের জন্য অল্প করেই বানাবো, আর তার সাথে চিকেন। তো দুপুরে চিকেন খাবো বোন আর আমি, ও তো ডিউটি থাকবে, ওর আজকে খাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও ওর জন্য একটু রেখে দেবো রাতে খাওয়ার জন্য। আর রাত্রিবেলা সবার জন্যই চিলি চিকেন। মা আবার চিকেন মাটন কিছু খায় না, তাই মা বলেছে যে তুমি চিকেনটা বানিয়ে নাও, তারপরে আমি কিছু একটা বানিয়ে নেব। তো যাই হোক, আমি না আগের দিনই যখনই রান্না করি, এখন যেহেতু পারি না, দিনের দিন খুব কষ্ট হয়ে যায়, তাই জন্য আগের দিনই সব কেটে বেটে রাখি। তো এখানে আমি সব কিছু কেটেই রেখেছিলাম, আর আজকে সর্ষের তেল দিয়ে চিকেনটা রান্না করছিলাম। সর্ষের তেলটার এত ঝাঁজ যে চোখে লাগছিল। দেন আমি এখানে না ব্রেকফাস্টে এখন মুসলি খেয়ে থাকি, ডক্টরই আমায় বলেছে। তো মুসলিটা ওই যে আমি বললাম 500 দুধ আমাকে খেতে বলেছে, কিছুটা দুধ দিয়ে আমি প্রোহ্যান্স মম খাই আর কিছুটা দুধ দিয়ে মুসলি খাই। আর মুসলির সাথে না আমি ফল অ্যাড করে থাকি, যেদিন যেই ফলটা থাকে। আজকে কলা আর আম নিয়েছিলাম, তো ভালোই লাগছিল, সিজনাল ফল তো। তারপরে আমি আবার চলে এসেছি চিকেন রান্না করতে, আর এখানে তাড়াতাড়ি করছিলাম। আর আজকে না প্রচণ্ড গরমও পড়েছিল, তো একটু কষ্টও হচ্ছিল, তবু আমি তাড়াতাড়ি করে এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ওখানে মশলাও করে নিচ্ছিলাম, কারণ চিলি চিকেনটাও বানাতে হবে। প্রথমে চিলি চিকেনের জন্য সব কিছু রেডি করে রেখেও আবার মনে হচ্ছিলো কি থাক পরেই বানাবো, তারপর ভাবলাম না একবারে বানিয়ে নিই, কষ্টটা কম হবে। দেন একটু গরম লেগে যায়, যখন জল তৃষ্ণা পায় সেই সময়টা আমি এখানে ডাবের জলটা খেয়ে থাকি। তো ওখানে আমি ডাবটা কেটে রাখছি, বেশ কয়েকদিন হয়ে গেছে ডাবটা আনা হয়েছে, আর না খাওয়া হচ্ছিল না, ওই খেতে খেতে না আর সময় পাই না। তো আমি ভাবলাম রান্না করতে করতেই ডাবটা খেয়ে নিই। আগে না ডাবটা প্রায় রোজই খেতাম, এখন আবার 1-2 দিন মাঝে মাঝে বাদও হয়ে যায়। ডাবটায় বেশ ভালোই জল ছিল, আর অনেকটা জল ছিল, আর মিষ্টিও ছিল বেশ। আর এখানে দেখো আমার চিকেন কিন্তু প্রায় রেডি। চিকেনের রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। যেহেতু আমি আর বোনই খাবো, আর ওর জন্য হয়তো 2 পিস থাকবে, তাই বেশি চিকেন রান্না করিনি। আমার চিকেনে না লাস্টে একটু ধনেপাতা অ্যাড করলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো চিলি চিকেনের জন্য সব কিছু ম্যারিনেট করে রেখেছি। তো এবার একে একে চিলি চিকেনের এইটাকে একটুখানি ভেজে নেব। আর এখানে না কোটটা আমার এত পাতলা হয়ে গেছে কি বলবো, তো আমি ভাবলাম ধুর এখন আর মোটা করে দেবো না, কোটটা যা আছে সেটাকেই তাড়াতাড়ি করে ভেজে নিই। আর আগে জানো তো মা যদি এরকম কিছু রান্না করতো, তখনই ভাজতে ভাজতেই কিছুটা আমি খেয়ে নিতাম। আমার ভীষণ ভালো লাগতো এই চিলি চিকেনে কোট করা চিকেন ভাজাটা।
তো এখানে আমি দেখো সব কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রেখেছি। তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর আমি খুব কড়া করে ভাজবো না, তাহলে না চিকেনের ওই জুসি ব্যাপারটা থাকে না। তো এখানেও কিন্তু আমার চিলি চিকেন রেডি। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। এই সকালবেলা স্নান করেছি, এখনও অবধি আমার চুলটুল শুকায়নি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসে বসে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করব আর একটু রেস্ট করব, দেন যাব স্নান করতে। আসলে কি রান্নাবান্না করার পরে স্নান না করলে একদমই ভালো লাগে না। সকালবেলা আজকে এত অস্বস্তি গরম লাগছিল, তো স্নানটা না করেও ভালো লাগছিল না। নাহলে আমি একবারই স্নান করিনি, আর রাতে একবার করি, দুবার করি। তো যাই হোক, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে আগের দিন মা প্রচুর জামা কাপড় কেচেছিল, সেগুলোই রয়ে গেছে, আর ভাঁজ করা হয়নি, পুরো চেয়ার ভর্তি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে যখন এগুলো কাজগুলো করতেই হবে, তাহলে খেয়ে দিয়ে নিয়ে তারপর কাজটা করে স্নান করব, তাহলে না একদম ফ্রেশ থাকবো। তো আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম, না হলে আবার দেরিও হয়ে যাচ্ছিল, কারণ একটা টাইমও তো আছে লাঞ্চ করার। এরপরে খেলে না ভীষণ সমস্যা হয় হজমের। তো আমি এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। 2 পিস চিকেন নিয়েছিলাম, 2 পিস আলু নিয়েছিলাম। আমার চিকেনের থেকে চিকেনের আলু খেতে বেশি ভালো লাগে। তারপর বাসনগুলো মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে ওই যে বললাম প্রচুর জামা কাপড় আছে, সেগুলোকে একে একে ভাঁজ করে নিচ্ছিলাম। এইবার হসপিটাল ব্যাগও তো গোছাতে হবে, তার জন্য না মা সব জামা কাপড় মানে যেগুলো আমি নিয়ে যাব সেইগুলোকে একদম ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছে, আর সাথে কিন্তু ডেটলও দিয়ে দিয়েছে। তো এরকম করেই একদম হসপিটালের জন্য নিতে হয়। এবার আমি যেগুলো নিয়ে যাব সেগুলোকে এখানে বসে বসে করে নিচ্ছিলাম আয়রন, কারণ আয়রন ছাড়া কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো এখানে আমি তাড়াতাড়ি করে আয়রন করে নিচ্ছিলাম। এগুলোকে আবার একটা ব্যাগে ভরে দেব। আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো আমি আমার হসপিটাল ব্যাগে কি কি নিচ্ছি। সেই ভিডিওটা আলাদা একটা সেপারেট ভিডিও করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমাদেরও হেল্পে আসে। তো এখানে দেখো আমি যেগুলো নেব সেগুলোকে আয়রন করে দিয়েছি, আর বাদবাকি সব নর্মাল ভাঁজ করে দিয়েছি। দেন ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছিলাম, কারণ আর ভালো লাগছিল না, গরম লাগছিল। তো বিকেলবেলা এখানে আমি স্নান টান করে নিয়েছি। এখানে আমি খাচ্ছিলাম টক দই। টক দই আগের দিন আমি চিনি দিয়ে খেয়েছি বলে তোমরা অনেকেই বলেছো যে না খেও না চিনি দিয়ে। তো আজকে কিন্তু আর চিনি টিনি দিয়ে খাইনি। তো খাওয়ার মোটামুটি তারপর ওই 2 ঘন্টা পরে আমি চিকেন স্টুটা বানিয়ে রেখেছিলাম, আর এখানে চিকেন স্টুটা খেতে বসে পড়েছিলাম, যেটা আমার খেতে একটুও ভালো লাগে না। কিন্তু এখন ডক্টর বলেছে যে চিকেনটা খেলে নাকি ওয়েটটা গেইন হবে, মানে এইভাবে খেলে। তো আমি সেটাই খাচ্ছিলাম, এই জন্য না সকালেও চিকেনটা অল্প খেয়েছি। তারপর তোমাদের সাথে লাইভে এসে অনেক গল্প টল্প করার পর এখানে আমি শুয়েছিলাম, আর ভালো লাগছিল না। তারপর আমি বলছিলাম যে আজকে ডিনারে একটু রুটি খাবো, সেটাইও কিনে নিয়ে এসেছিলো আজকে। আর ওই যে রাতের জন্য তো চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা দিয়ে আমি বোন খাচ্ছিলাম, আর ওর জন্য একটু চিকেন ছিল, চিলি চিকেনও ও পরে খেয়েছিল। তো এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আর আমাকে ঠান্ডা জল দেয়নি বলে আমার মুখটা দেখেছো আমি কেমন করেছি, যে ঠান্ডা জল কেন দাওনি। তো যাই হোক, এটাই হলো আমার 9 মান্থ প্রেগনেন্সির ডেলি রুটিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।